নমস্কার বন্ধুরা, আমি অনুমিতা। তো বাড়িতে যে শসাগুলো নিয়ে আসা হয় মাঝে মধ্যে কিন্তু খাবার অভাবে কিন্তু পেকে যায়। তো সেই পাকা শসাগুলো ফেলে না দিয়ে বা নষ্ট না করে আজকে বানিয়ে নেব একটা ঝটপট শসার রেসিপি। তো শসাটা আমি খুব ভালো করে কেটে নিচ্ছি। সামনে কেটে দিয়ে আটাটা ঝরিয়ে নিলাম, কারণ শসার সামনে যদি না কাটা হয় তাহলে কিন্তু তেতো লাগে, সেই জন্য শসার সামনেটা কেটে দিয়ে ভালো করে আটাটা কিন্তু ঝরিয়ে নিলাম। তো তোমরা বটি দিয়ে বা ছুরি দিয়ে তোমরা কাটতে পারো বা কাটারি দিয়ে তোমরা ছাড়াতে পারো। তো যে যেভাবে পারবে তোমরা ছাড়িয়ে নিও। আর এই পাকা শসার এই রেসিপিটা কিন্তু খেতে যেমন সুন্দর হয় তেমন কিন্তু খুব তাড়াতাড়ি এটা করাও যায়। তো বাড়িতে থাকা পাকা শসা ফেলে না দিয়ে তোমরা এই রেসিপিটা ঝটপট বানিয়ে নিতে পারো। আর যারা আমার চ্যানেলটি নিউ ভিজিট করছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও। অল নোটিফিকেশানটি অন করতে কিন্তু একটুও ভুলো না, তাহলে আমি যে ভিডিও দেবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো খুব সুন্দর করে কিন্তু আমি শসাটা কেটে নিচ্ছি, কারণ শসার মধ্যে কিন্তু পাকা দানা আছে, সেই জন্য ধোয়ার সময় খেয়াল রাখতে হবে দানাগুলো যেন না থেকে যায়, দানাগুলো যেন বের হয়ে যায়, না হলে কিন্তু টক লাগবে পাকা দানার কারণে। সেই জন্য কিন্তু খুব ভালো করে ধুতে হবে যাতে করে দানাগুলো বের হয়ে যায়। দেখো খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, তো বের হচ্ছিল না তার জন্য কিন্তু বেশি জল দিয়েছি, দিয়ে এরকম করে আস্তে আস্তে ওপর থেকে সেঁকে নেব, তাহলে আর দানাগুলো উপরে উঠে আসবে না, নিচে পড়ে যাবে। তো খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি শসাটা, আর ওর মধ্যে থাকা যে অংশটা পাকা অংশটা সেটাও কিন্তু খুব ভালো করে ধুয়ে ফেলে দিয়েছি। এবার শসাটার আমি জল ঝরাতে দিলাম, কারণ জল থাকলে এটা জল জলে হয়ে যাবে। তো কিছুক্ষণ জল ঝরিয়ে নিয়েছি, নেওয়ার পরে আমি একটা পাত্রে শসা নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। তোমরা এটাকে বাড়িয়ে বা কমিয়ে যেভাবেই হোক নিতে পারো। আর এবার আমি দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। তো যদি নিরামিষের জন্য বাঁচা করো তো পেঁয়াজ কুচি নাও দিতে পারো। এবার দিয়ে দিলাম আমি কারি পাতা, আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। তোমরা কারি পাতার বদলে ধনিয়া পাতাও দিতে পারো। লঙ্কা কুচি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ, আর দিয়ে দিচ্ছি আমি একটা গোটা আলু সেদ্ধ। তো আলুর পরিমাণটাও তোমরা বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারো। তো আমি একটা গোটা আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, কারণ শসার পরিমাণ অনুযায়ী। এবার দিয়ে দিচ্ছি আমি বেসন। তো 4 চামচ আমি বেসন দিচ্ছি। আবারও বলছি শসার পরিমাণ অনুযায়ী তোমরা বেসনটাও অ্যাড করবে, বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো বেসনটা। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আমি কোনো রকম ফুড কালার ইউজ করছি না এর মধ্যে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, বাড়িতে ভাজা জিরের গুঁড়ো দিলাম। এবার দিচ্ছি খুব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো সানরাইজের, আর দিচ্ছি রেড চিলি পাউডার। এবার সমস্ত উপকরণটা খুব ভালো করে আমি আলতো হাতে মাখিয়ে নেব। খুব সুন্দর করে এটা মাখবো, যেন কোনো ছড়াছড়ি না হয় বা খারাপভাবে না মাখানো হয়। খুব সুন্দরভাবে একটা আমি ডো বানিয়ে নেব। দেখো এরকম আস্তে আস্তে আমি খুব সুন্দর করে এটাকে একটা ডো বানাবো। আর তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখো যে কতটা মচমচে আর কতটা খেতে সুন্দর হয়। এটা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, তাহলে আর কোনোদিন তোমরা শসা ফেলে দেবে না। আর এবার দিচ্ছি সামান্য পরিমাণে জল। তো জলটা একেবারে বেশি দেবে না, খুব সামান্য একটু মাখিয়ে দেখবে যে জলের পরিমাণটা ঠিক আছে কিনা, কারণ এটা খুব শক্ত হবে না আবার খুব লিকুইডও হবে না। তো মাঝামাঝি একটা ডো হবে, যেন হাতে করে তোলা যায় বা তুলে ধরে রাখা যায়, এরকম একটা ডো বানিয়ে নিতে হবে। তো দেখো আমার ডো বানানোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দর একটা ডো বানানো হয়ে গেছে। এবার কিন্তু আমি ডোটা রেখে দেব কিছুক্ষণের জন্য, তাহলে আরও সুন্দর হবে। তো ডোটা আমার রেডি, দেখো কতটা সুন্দর হয়েছে ডোটা। এভাবে আমি ডোটা কিছুক্ষণ রেখে দিচ্ছি।
তো আমি একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছি। এখানে তোমরা সাদা তেল কিংবা সর্ষের তেল অ্যাড করতে পারো। তো আমি সাদা তেল আর সর্ষের তেল দুটোই নিয়েছি। তো তেলটা খুব ভালো করে গরম হয়েছে কিনা দেখার জন্য সামান্য একটু ছেড়ে দিলাম, দেখলাম খুব ভালো করে গরম হয়েছে। আর তোমরা গরম হয়েছে কিনা বুঝতে পারবে কোনো কিছু ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেটা ফুলে উপরে উঠে যাবে, কড়াইয়ের গায়ে লেগে যাবে না, তাহলে বুঝতে পারবে যে ভালো করে তেলটা গরম হয়েছে। তারপরেই কিন্তু তোমরা ডোটা দেবে। দেখো এরকমভাবে আমি দিচ্ছি, তোমরা খুব ছোট ছোট করেও দিতে পারো, আবার ডুবো তেলে খুব বড় বড় করেও ভাজতে পারো। তো আমি খুব বেশি তেল নিইনি, খুব অল্প পরিমাণেই তেল নিয়েছি, নিয়ে এইভাবে আমি চ্যাপটা করে করে দিচ্ছি। তো তোমরা যে যেভাবে পারো ভাজতে পারো। তো এভাবে ভাজলে বেশি সুন্দর লাগে, দেখতেও যেমন সুন্দর লাগে খেতেও তেমন সুন্দর লাগে। আর ভেতরটা যেহেতু কাঁচা শসা, তো সেজন্য কিন্তু ভালো করে সেদ্ধ হতেও পারে, খুব ভালো করে সেদ্ধ হবে এরকম চ্যাপটা করে দিলে। তো সেই জন্য আমি চ্যাপটা করে দিচ্ছি। তো পিঠটা আমি ভালো করে লাল লাল করে নেব এক পিঠ, না হলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স আছে, যেহেতু খুব নরম। তো সেই জন্য কিন্তু ভেঙে যাওয়ার চান্স আছে, সেই জন্য তেলের দিকে থাকা পিঠটা কিন্তু খুব ভালো করে আমি লাল করে নিয়েছি, দেখো, যাতে করে উল্টে দিলে ভেঙে না যায়। এরকম এবার আমি খুব আস্তে আস্তে আমি সমস্ত পকোড়াগুলো কিন্তু উল্টে দিচ্ছি। আর এটা হচ্ছে শসার পকোড়া, যেমন খেতে টেস্টি তেমন কিন্তু স্বাদ। তো এভাবে তোমরা একদিন বাড়িতে শসার পকোড়া বানিয়ে খেয়ে দেখো কতটা সুন্দর লাগে খেতে। তো আমি কিছুক্ষণ ধরে এটাকে ভাজবো, যতক্ষণ না লাল লাল হয়ে আসবে ততক্ষণ কিন্তু আমি এটাকে ভাজতে থাকবো। ভাজার জন্য একটু টাইম দিতে হবে। তো দেখো কতটা সুন্দর হয়েছে ভাজাটা। এটা কিন্তু সবারই খুব ফেভারিট একটা রেসিপি। আর যারা পাকা শসা ফেলে দেয় তাদের জন্য তো খুবই একটা ভালো এই রেসিপিটা, যাতে করে কিনে আনা, বাজার থেকে কিনে আনা যে শসাটা ফেলে দিতে হলো না। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো কিছুক্ষণ ধরে আমি ভেজে নিয়েছি, যতক্ষণ না লাল লাল হয়ে আসে। একটু চেপে চেপে দেখবে যে ভেতরটা কাঁচা আছে নাকি। তো আমার ভাজা হয়ে গেছে, খুব লাল লাল করে আমি ভেজে নিয়েছি। তো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব এটা। আর এর মধ্যে কিন্তু অনেক তেল থেকে যায়, যেহেতু ভেতরে শসা দেওয়া, তোর তেল টানবে। তো সেই জন্য খুব ভালো করে তেলটা আমি ঝরিয়ে নিচ্ছি। আমার তেল ঝরানো হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি পকোড়াগুলো। আর খুব সুন্দর করে আমার সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। আর দেখো কতটা সুন্দর আর মচমচে হয়েছে, আর দেখেও মনে হচ্ছে যে কতটা লোভনীয়। তো সত্যি দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমন কিন্তু লোভনীয়। তো তোমরা প্লিজ একবার ট্রাই করে দেখো।